আকাশে তারা একসময় শুধু আলো ছিল, কিন্তু কেউ একজন ওদের গল্প বানিয়েছে। আমি রাজা, একজন শিক্ষক। আমি শুধু পাঠ দিই না, আমি স্বপ্ন বুনে দিই। ক্যালকুলাসের সূত্র থেকে ক্যারিয়ারের দিশা। আমি অন্ধকারে আলো জ্বালাই। আমি শেখাই, গাইড করি, অনুপ্রেরণা জাগাই। আমি ছাত্রদের স্বপ্নের কারিগর, একজন অ্যানিমেটর। আমি ছবি আঁকি না, আমি জীবন সৃষ্টি করি। আমার তুলির আঁচড়ে চরিত্ররা শ্বাস নেয়। আমার ফ্রেমে কল্পনার জগৎ বাস্তব হয়ে ওঠে। আমি শুধু স্ক্রিনের দৃশ্য আনি না, আমি একটা নতুন দুনিয়া বানাই। কখনো ক্লাসরুমে, কখনো অ্যানিমেশন ডেস্কে। আমি স্বপ্ন তৈরি করি, আমি গল্প বানাই। প্রতিটি গল্পের শুরু আছে, কিন্তু সব গল্প কি শুধু কাগজেই থাকে? কেউ শুধু দেখে, আর কেউ দেখে জিনিসগুলোকে জীবন্ত করে তোলে। আমি শুধু শিক্ষক না, আমি একজন শিল্পী। আমি শুধু শেখাই না, আমি নতুন দুনিয়া গড়ি। আমি শুধু কল্পনা করি না, আমি স্বপ্নকে বাস্তব করি। আমি শুধু শিক্ষক নয়, আমি ভবিষ্যৎ গড়ি। আমি শুধু অ্যানিমেটর নয়, আমি কল্পনাকে বাস্তব করি। আমি শুধু স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন বাস্তব করি। আমি রাজা, আমি একজন শিক্ষক, আমি একজন অ্যানিমেটর, আমি একজন ড্রিম ক্রিয়েটর। টিউশনের ঝামেলা নিয়ে একটু কিছু কথা। টিউশনি প্রেশানি, টিচারের অজানা কিছু যুদ্ধর কথা আমি আজকে আপনাদের মাঝখানে উপস্থাপন করব। টিচিং পেশাটা যতই ভালোবাসার হোক, টিউশন করতে গিয়ে কম বেশি প্রেশানিতে পোহাতে হয় না, এমন শিক্ষকদের খুঁজে পাওয়া দুষ্কর। তবে কখনো ছাত্রদের অলস মনোভাব, কখনো অভিভাবকদের অযৌক্তিক প্রত্যাশা, আবার কখনো পেমেন্টের ঝামেলা, সব মিলিয়ে টিচারদের একটা অদৃশ্য যুদ্ধ চলাতেই হয়। আর মনে মনে টিউশনে কিছু ক্লাসিক প্রেশানির কথা আমি উল্লেখ করি। স্যার, আজ একটু আগে চলে যাব। প্রতিদিন একটা না একটা বাহানা তার হাতে থাকবেই। এই টপিকটা কঠিন লাগে, পরে পড়বো স্যার। মানে কি? পরের দিনও কি পরে পড়বে নাকি? পেমেন্টের দেরি, 1 মাস ক্লাস শেষ, কিন্তু পরের সপ্তাহে দিয়ে দেব স্যার। এভাবে 2 মাস শেষ, 3 মাস শেষ। স্যার, ইউটিউবে তো এমন অন্যভাবে এই টপিকটাই বোঝাইছে। আরে বাবা রে, ইউটিউব দেখে যদি সব কিছু শেখা যেত তাহলে টিচার লাগতো না রে। গার্ডিয়ানদের বেশি এক্সপেকটেশন ছাত্রদের মনোবল ভেঙে দেয়। আমার ছেলে শুধু পাস না, ফার্স্ট হতে হবে, এই মনোবলটা, এই দিশাটাই তারা পিছিয়ে পড়ে। শুধু পড়াশোনা করতে বললেই মোবাইল গেমিংয়ে মোড অন করে বসে থাকে। কিভাবে সামলাবেন? এখানে সামলানোর অনেক ওয়ে আছে, তার ভিতরে কিছু টপিকস আমি উল্লেখ করলাম। শুরুতেই নিয়ম কানুন সেট করা, যেমন পেমেন্ট আগে, ক্লাস সিরিয়াসলি বাহানা চলবে না। ছাত্রদের মোটিভেট করা, পড়াশোনাকে গল্পের মতো করে শেখালে আগ্রহ বাড়বে। অভিভাবকদের রিয়েলিস্টিক এক্সপেকটেশন বোঝানো, ম্যাজিক করতে গেলে হ্যারি পটার হতে হবে, টিচার না। টিউশনি পেশাটা শুধু টাকার জন্য নয়, এটা একটা মহৎ পেশা। এটা ছাত্রদের গড়ার একটি অংশ। কিন্তু টিচারদেরও তো মানসিক শান্তির দরকার, তাই না? এমন কিছু পেরেশানি কি আপনার জীবনও হয়েছে? তাহলে বলো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিওর জন্য দেখতে থাকো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।